আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সিজন বিথি ব্লগস। তো আজকে আমার ফার্স্ট ব্লগ চলে আসবে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে। তো আজকে ইফতার নিয়ে কিছু ব্লগ করেছি আমি আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলি। হঠাৎ করে আমার বোন চলে আসার পরে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে একটা ছোট্ট পরিসরে ইফতার পার্টি করি। তো অনেক দিন পরে আমার ফ্যামিলি সবাই একত্রিত হয়ে ইফতার করাতে আমাদের খুব ভালো লাগছে এবং ভিডিওতে অনেক কিছু মজার অনেক কিছু হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে হলে আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং আশা করি সবাই আমার চ্যানেলটা ফলো দিবেন এবং ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের শেয়ার করার বিনিময়ে যেন আমি আরও সুন্দর ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং করতে পারি। সেই জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজকে ফলো করবেন যেন আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আমি এবং আমার ফ্যামিলি মেম্বার এবং বাইরের যত কিছু আছে চেষ্টা করবো আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থিত করার। তো আমার আজকে ফার্স্ট ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আশা করি করবেন সবাই যেন সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা আমার বাবা আলাফ আব্দুল জাওয়াত, এটা আমার ভাগ্নি আদিবা এবং ওর নাম হচ্ছে নাফিয়া। আজকে ইফতারের জন্য ডিম চপ বানালাম। এই তো এখন আলুর চপ বেগুনির জন্য বেসনটাকে বানিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই তো এখন মিশিয়ে নিলাম। এই তো হয়ে গিয়েছে। এখন আমি বেগুনি আলুর চপ ভেজে নিব। এই তো বেগুনি হয়ে গেল। এখন আলুর চপ দিলাম। আলুর চপ ভেজে নিব আস্তে আস্তে করে। এই তো এখন আমি ডিম চপ ভেজে নিব। ডিম দিয়ে নিচ্ছি। এখন ডিম মেখে এখন একটা একটা করে ভেজে নিব। এই তো এখন অল্প আছে ভেজে নিব আস্তে আস্তে। এখন উল্টে দিলাম। এই তো এখন পেঁয়াজের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল নিয়ে নিলাম। এরপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া জিরা গুঁড়া দিব, তারপর ধনিয়া পাতা কুচি দিব, তারপর ভালোভাবে মেখে নিয়ে তারপর এগুলাকে ভেজে নিব। এই তো এর ভিতরে মশিউর বাজার করে নিয়ে আসলো। আমি অসুস্থ তো তাই ওরকে দিয়ে বাজার করলাম। 4 তলা বেয়ে উঠে অনেক অরান হয়ে গিয়েছে। তো এই তো ফ্যানের নিচে বসে বাতাস খাচ্ছে আর এই তো বসে রয়েছে আর হাসি দিতেছে, বলতেছে আমি কি কত কষ্ট করলি আমার জন্য। সিজন এন্ড বিথি ব্লগস। তো আজকে আমরা ছোট্ট পরিসরে একটা ইফতারের আয়োজন করছি সবাই মিলে। আলহামদুলিল্লাহ, বোনও এসেছে, আমার ভাগ্নি এসেছে, আমার ভাগ্নি এসেছে, আমার ছেলে আছে, সবাই মিলে একসাথে সবাই আজকে। তো বাবা তুমি হঠাৎ চলে আসলা, তো আজকে তুমি রোজা রেখেছো? হ্যাঁ। সবগুলো রেখেছো 11টা? হ্যাঁ। তারাবি পড়ো প্রতিদিন? হ্যাঁ, প্রত্যেকদিন আমি তারাবি পড়ি। খতম তারাবি না সূরা তারাবি পড়তেছো? খতম তারাবি। তোমার নামটা বলো তো বাবা। আলাফ আব্দুল জাওয়াদ। তোমরা কয় ভাই কয় বোন? আমার এক বোন আর আমি। যাক ভালো। দাদিবা তুমি ইফতারি করতে সবার সাথে বসেছো? জি। ওই যে দেখেন বড় রোজাদার আর একজন ছোট রোজাদার, একজন ইফতার করা শুরু করে দিয়েছে অলরেডি ইফতারির আগে। এখন টাইমটা দেখেন, ইফতারির টাইম হয়নি এখনও, ইফতারির টাইমটা হয়নি এখনও, 6টা 2 বাজে আর ওই যে ইফতারি করতেছে। সাথে থাকে একসাথে ওদের নিয়ে ইফতারি করতে পেরে অনেক খুশি। তারপর ইফতার শেষ করে ওরা ঘরের ভিতরে সবাই খেলাধুলা করতেছে, আমার বাবা, আমার ভাগ্নি, রহমান। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আরও যেন সুন্দর করে ভিডিও করতে পারি, ইন্সপায়ার হতে পারি। সো সবাই আপনারা শেয়ার করবেন ভিডিওটা এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন যেন আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। সো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।